চৈত্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ প্রাণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই শীঘ্রই। সুতরাং এই গরমের অতিষ্ঠতা চলমান থাকবে বেশ কিছুদিন। মাঝরাতে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে অফিস ফাইলে মুখ ডুবিয়ে রেখেছেন তন্দ্রা জাওয়াত। মনোযোগ তার গভীর। এরই মাঝে বিদ্যুৎ চলে গেল অকস্মাৎ। ট্রান্সপারেন্ট কাচের দরজাটা খোলা পড়ে আছে, যার দরুন বেলকনি গলিয়ে থেকে থেকে শীতল দমকা হাওয়া প্রবেশ করছে ভেতরে। বাতাসের প্রকোপে জানালার ভারী পাল্লাগুলো দুলছে সমানে। চারিদিকে সৌন্দর্যবর্ধক আসবাবের ছড়াছড়ি। পুরো কক্ষ জুড়ে মানি প্লান্টসের অভাব নেই। রয়েছে নানান রকম ইনডোর ক্রাফটস। ফ্লাওয়ার ভেসে সজ্জিত প্রতিটা ফুলই তরতাজা স্নিগ্ধ। আজকেই বাগান থেকে তোলা হয়েছে বোধহয়। ছোট ছোট ক্রাফটগুলো দুলছে অতর্কিতে। বাতাসের তোড়ে দুই একটা পড়েছেও বোধহয় মেঝেতে। ওদিকে বাতাসের তীব্রতা বাড়ছে ক্রমশ। কালবৈশাখীর পূর্বাভাস। তবুও জানালা বন্ধ করার কোনোরূপ তোড়জোড় নেই রমণীর মাঝে। তিনি আস্তে করে উঠে এগিয়ে গেলেন বেলকনির দিকে। দুই হাত বাড়িয়ে কার্নিশে ভর করে ছাড়লেন দীর্ঘশ্বাস। সমুদ্র আগত দমকা হাওয়ায় অচিরেই মিলিয়ে গেল সেই ভারী বাতাসটুকু। গ্রীষ্মতপ্ত রুক্ষ প্রাণটা যেন অবশেষে ধরে ফিরে এলো তার। খালামণি, আসবো? খাদে নামানো মিহি কণ্ঠস্বর। পেছনে না ঘুরেই তন্দ্রা অনুমান করলেন নিঝুম এসেছে। অনুমতি সাপেক্ষে জানালেন, এসো। অন্ধকার হাতড়ে অতি সতর্ক পদযোগলে এগিয়ে এলো মেয়েটা। রাতে খেয়েছ? তন্দ্রা জানতে চাইলেন নির্বিকারে। তুর্য ফিরেছে? এখনও না। একটু পরেই ঝড় শুরু হবে, এখনও বাড়ি ফেরেনি। কোথায় সে অবাধ্য ছেলে? এতক্ষণে ঘুরে তাকালেন ভদ্রমহিলা। নির্বিকার অভিব্যক্তি বিলীন হলো তার কঠোরতার অন্তরায়। মনে মনে দাঁত কিরমিরালো নিঝুম। মহা বিরক্তির স্বরে আওড়ালো, আমি কি জানি? অথচ সে মুখ ফুটে সেসব কথা উচ্চারণ করার সাহস করল না। তুর্যের ব্যাপারখানা পুরোপুরি উপেক্ষা করে বলল, আমাকে চিটাগাং ফিরতে হবে খালামণি। কতগুলো দিন হলো পড়ে আছি এখানে। ভার্সিটির অ্যাটেন্ডেন্স নির্ঘাত তলানিতে গিয়ে ঠেকেছে। না ফিরলে ফেল নিশ্চিত। বুকের ওপর দুই হাত আড়াআড়ি ভাঁজ করে নিঝুমের পানে তীক্ষ্ণ